আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট এই মিষ্টিটা বাসায় কিভাবে তৈরি করবেন। একবার তৈরি করলে বারবার তৈরি করবেন। এটা কিন্তু আপনি যাকেই তৈরি করে খাবেন সে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এটা তৈরি করার জন্য। দেখতেই পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তা চলুন দেরি না করে আমি এই ভীষণই মজার মিষ্টিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা গলে গেছে আর খুব সুন্দরভাবে বলকও চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু গুঁড়া দুধটা একটু লামস হয়ে যাবে, মানে দলা দলা পাকিয়ে যাবে, দানা দানা। কিন্তু এভাবে খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এটার ভিতরে কোনো দানাদার ভাব না থাকে। এটা একটু সময় নিয়ে করতে হবে, ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে বারবার এভাবে করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু এটা হাতেও করে নিতে পারেন, তবে এটা গরম থাকা অবস্থায় কিন্তু করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তবে চুলা থেকে নামিয়ে হালকা হালকা গরম থাকতেই এটাকে সফট একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আমি এটা কড়াইতে রেখে এভাবে স্প্যাচুলাটা দিয়ে বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, তাতেই কিন্তু এটা সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমি এটা থেকে 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ আমি সাদাই রাখবো, আরেক ভাগে আমি ফুড কালার দিয়ে একটু কালার করে নেব। আপনারা চাইলে কালারটা অ্যাড নাও করে নিতে পারেন, এভাবেই সাদাও রাখতে পারেন। কালারটা করলে দেখতে সুন্দর লাগে, সেজন্য যে কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম মিষ্টি যদি বাসা থেকে তৈরি করে নিয়ে যান তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না এটা দোকানের কিনা নাকি বাসার তৈরি। এভাবে করে আমি ফুড কালারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ভালোভাবে স্পেশালটা দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একদম কালারটা যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন আমি একটা ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি যাতে করে সবগুলো মিষ্টি একই সাইজের হয়, সেই জন্য আমি সাদাগুলো আগে করে নিচ্ছি, কারণ সাদাগুলো আমি আগে এটা নিচে দেব, সেই জন্য। এখানে আমার 1 কাপ গুঁড়া দুধে 7টা মিষ্টি হয়েছে। এখানে কিন্তু বড় বড় মিষ্টির সাইজগুলো আপনারা চাইলে কিন্তু আরও ছোট করেও নিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টির সাইজটা একটু বড় হবে। আর এই অবস্থায় কিন্তু একটু গরমে আছে, সেজন্য কিন্তু হাতে একটু লাগছে। আর এই কাজটা একটু গরম গরমই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, মিষ্টির কিন্তু সুন্দরভাবে শেপটা আসবে না, সেই জন্য। এই তো এখন আমি সাদা থেকে একটা ডো নিয়ে হালকা একটু ঘি মাখিয়ে তারপর এভাবে করে আমি গোল করে নিচ্ছি। তারপর যেই সবুজ অংশটা দিয়ে আমি রেখেছিলাম সেটাও কিন্তু হাতের মাঝখানে নিয়ে এভাবে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। তারপর সাদাটা ভিতরে দিয়ে এভাবে করে হালকা হালকা চাপ দিয়ে আমি এটাকে আবারও একটু মিষ্টি শেপ করে নেব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি এক এক করে তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। একদম সহজভাবেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়, আর খেতে কিন্তু ভীষণই মজা। যেহেতু এটা গুঁড়া দুধ, আমি কিন্তু এখানে কোনো ময়দা ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 কাপ গুঁড়ো দুধে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেটা আরও মিষ্টি তৈরি করার জন্য পারফেক্ট হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিষ্টির গোল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এক এক করে আমি একই প্রসেসে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন।
যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। যে কেউ কিন্তু এই মিষ্টিটা খুবই পছন্দ করবে আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাসায় একবার হলো ট্রাই করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর এটার ভিতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা কিন্তু একটু ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এটার থিকনেসটা আরও বেশি ভালো হবে, আরও বেশি টাইট হবে আর খেতে অসম্ভব ভালো লাগবে। আমার এই ভিডিও যদি আপনাদের কাছে দেখতে পাচ্ছেন কতটা টাইট হয়েছে মিষ্টিটা, শেয়ার করে দিতে পারেন। এটা কিন্তু একটু সন্দেশ টাইপেরই হবে আর খেতে অসম্ভব মজা আর কতটা সুন্দর ভিতরটা দেখতেই পারছেন। এই পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।